মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদের জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে আসবার জন্য যে মহান মালিক সুযোগ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে আল্লাহর দেওয়া জবান দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম নবী ও মানবতার মহান মুক্তিপুর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে হায়াত দিয়েছেন। এই হায়াতের একদিন সমাপ্তি হবে, সেটা কার মাধ্যমে বলতে পারবেন আপনারা? দুনিয়ার হায়াত শেষ হবে একটা মাধ্যম দ্বারা, সেটা হলো মৃত্যু দ্বারা। মানুষ মৃত্যু গ্রহণের পরেই মৃত্যুর পর প্রথম মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল হবে তার জন্য কবর। আজকের আলোচনার বিষয় হলো কবর। কবর জগতে আমরা কেমন ভাবে থাকবো এই বিষয়ে আজকের আলোচনা হবে। মা বোনেরা যারা বাড়িতে আছেন খুবই মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা এখনো রাস্তায় আছেন বাড়িতে বসে না থেকে খুব তাড়াতাড়ি মসজিদে চলে আসুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হজ এর আয়াত নাম্বার 7 তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আমরা শুধু বলি মরার পর আর আমাদের কিছুই হবে না। আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে, আমরা ভাবি যে মৃত্যুই বুঝি আমাদের শেষ, এরপর আর কি হবে জানি না। যদি ভালো কাজ করে যাই জান্নাত পাবো, আর যদি খারাপ কাজ করে যাই জাহান্নামে যাবো। এটা ধারণা মানুষের ভিতরে। তো সম্মানিত ভাইরা আমার, মরে যাওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন, আবার কবর থেকে উঠাইবেন, আর সেই মাঠটা হবে কিয়ামতের মাঠ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল আমার ভাইরা খেয়াল করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কবরবাসীরা কিন্তু সেই দিন কবর থেকে বাহির হয়ে চলে আসবেন। আজকে আমরা যাদেরকে কবর দিয়ে চলে আসি, তাদেরকে কবর দিয়ে আসার পর কিন্তু আর আমরা খোঁজ খবর নেই না। কিন্তু আমার বন্ধুরা, কবর দিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ পাকের এক শ্রেণীর নির্ধারিত ফেরেশতা আছে, যারা মৃত ব্যক্তির কাছে হাজির হয়ে বান্দাকে সওয়াল জবাব করে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এটা আমরা জানি। সওয়াল জবাব করবে, এটা আমরা জানি। আজকে কবর বিষয় আলোচনা খুব খেয়াল করে শুনুন। আমাদের সবাইকে কিন্তু কবরে যাইতে হবে। এই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত, আমার কারো জন্য হবে জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। আল্লাহ বলছেন আর কিয়ামত অবশ্যই আসবে। মানুষ যদি মনে করে কিয়ামত আসবে না, যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা মনে করে পুনরুত্থিত জীবন আবার কি জীবন? পুনরুত্থিত জীবন হলো ওই জীবন যেই জীবনে আল্লাহ পাক মাটির গর্ভ থেকে আবার উঠাইবেন। কুরআনুল কারীমের ভিতরে আসছে, আমরা মানুষে বলি মৃত্যুর সময় দোয়া, এটা মৃত্যুর মাটি দোয়ার দোয়া, এটা না। এটা হলো আল্লাহ পাকের কোরআনের আয়াত, কোনো হাদিসেও নাই।
কোনো তাফসীরের কিতাবেও নাই যে এটা মরা মানুষ মরে গেলে এইটা পড়ে পড়ে দোয়া করতে হয়, এরকম কোনো দোয়া নাই। আমরা বলি এইভাবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে বলে কিন্তু আমরা মাটি দেই। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন, কোন হাদিস বলতে পাবেন না এটা মৃত ব্যক্তির মাটি দেওয়ার দোয়া। এইটা কিন্তু আল্লাহ পাকের কোরআনের আয়াত। এইটা মানুষগুলা স্মরণ করিয়ে দেয় যে মানুষ তোমাকে আল্লাহ পাক মাটি হতে বানাইছে, আবার মাটির গর্ভে ঢুকাইবে, আবার মাটির গর্ভে থেকে উঠাইবে, আর ওই দিনটাই হবে ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ পাক এই জন্যই বলছেন কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। লা রাইবা ফিহা, এতে কোনো প্রকার তোমার সন্দেহের অবকাশ নাই। আমরা কোরআন পড়ি, কোরআনের প্রথমেই সূরা বাকারা খুলে দেখবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতর কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এইটা হলো মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এত আস্তে দরকার সুবহানাল্লাহ। সকালে ভাত খান নাই? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতে একটা বৃক্ষরোপণ করবে, যেই বৃক্ষের ছায়া অতিক্রম করার জন্য একটা তেজস্বী ঘোড়া, যেই ঘোড়া থামে না, 500 বছর দৌড়াইলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর প্রশংসাজনিত যেইগুলো আয়াত আসে, আল্লাহর প্রশংসাজনিত যেইগুলা বাক্য আমাদের সামনে উপস্থিত হয়, আমাদের উচিত মন খুলে খুশি ভরা আল্লাহ পাকের শুকরগুজারি করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন এরপরে, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক বলেন এতে কোনো প্রকার সন্দেহ নাই, কিয়ামত যে অবশ্যই হবে। আমার ভাইরা, এরপর কবরে যারা আছে, যারাদেরকে আমরা মাটি দিয়ে আসছি, আমাদের বাবা, আমাদের নানা, আমাদের দাদা, আমাদের চাচা, আমাদের মা, আমাদের এলাকাবাসী, বন্ধু বান্ধব এবং নাম জানা অজানা অসংখ্য মানুষকে কিন্তু আমরা কবরস্থ করে আসছি, ঠিক কিনা বলেন? ওই আপনাদের মেশিনদপুর পঞ্চগ্রাম কবরস্থানের ভিতরে কয়দিন আগেও আপনাদের গ্রামের একজন অল্প বয়সী মেয়ে মারা গিয়েছিল। এমনভাবে কিন্তু অনেক মানুষ পঞ্চগ্রামের মধ্য থেকে মারা যাচ্ছে। এমনভাবে এই মানুষগুলাকে কিন্তু আমরা কবর দিয়ে চলে আসি। আল্লাহ পাক তাদেরকে জানাই দিয়েছেন যে আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কবরে যারা আছে নিশ্চয়ই আল্লাহ পাক তাদেরকে পুনরুত্থিত করবেন, তাদেরকে কবর থেকে তুলবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মাটি দেই, মিনহা খলাকনাকুম বলি, আল্লাহ পাক আমাদেরকে মাটি হতে বানাইছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আমরা বলি আল্লাহ পাক আমার যখন দুনিয়ার আয়ু যখন সমাপ্ত হবে, শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের 3 টুকরা কাপড় বা 5 টুকরা কাপড় দিয়া ওই কবরের ভিতর আমাদেরকে নামায়া দিয়া, পাশের খোলপা দিয়া, চাটাই দিয়া ঢাকিয়া, মুখের ওপর 3 মুষ্টি করে মাটি দিয়ে চলে আসবেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষগুলা যখন কবর দেওয়া হবে, কবরে দেওয়ার পরেই আল্লাহ পাকের ফেরেশতা হাজির হয়ে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কি ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, এই প্রশ্ন যখন করবে, সম্মানিত ভাইরা আমার, যতই দুনিয়াতে প্রশ্নগুলো মুখস্থ করি না কেন, আল্লাহ পাকের বিধানের আইন দ্বারা না মানবে, নবীর তরিকায় দ্বারা না চলবে, দিন ইসলামের পথে দ্বারা না চলবে, একজনও উত্তরটা সঠিকভাবে দিতে পারবে না। নাউযুবিল্লাহ। আপনি যতই মুখস্থ করেন আমার আল্লাহ এক, আমার রব আমার আল্লাহ, মান রব্বুকা, তোমার রব কে ছিল, আল্লাহ। এরপর যখন বলে মান দীনুকা, তোমার দিন কি, মুখস্থ করবেন আমার দিন তো ইসলাম। আমার নবীউকা, তোমার নবীকে প্রশ্ন করা হবে, মান হাযার রাসূল,
আল্লাহ নবীর ছবি সামনে দেখা, এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি এই ব্যক্তিকে চিনো? মান হাযার রাজুল, ওই ব্যক্তিটাকে। নবীর তরিকা অনুযায়ী চলেন নাই, নবীর সুন্নাত অনুযায়ী চলেন নাই। আজকে একটা কথা বলবো, কষ্ট নেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান বানাইছে, দুনিয়ার মুখ থেকে সমস্ত কিছু ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, কিন্তু মানুষ মরে যাওয়ার আগে একটা সুন্নতি বান্দা তার সাথে করে নিয়ে যায়, সেইটা হলো বাহ্যিক সুরতের ভিতর দাড়ি। সুবহানাল্লাহ, বাহ্যিক সুরতের দাড়ি, এটা সাথে করে নিয়ে যায়, এটা ছুঁয়ে যায়। অন্যগুলো বাদ দেন, সব দায়মি সুন্নাতের ভিতরে এইটা হলো একটা সুন্নাত। কারণ অন্যান্য দায়মি সুন্নাত হলো আপনাকে কাপড়ের উপর কাপড় করতে হবে, এরপরে আপনার নির্দিষ্ট দিনের ভিতর লজ্জাস্থানের পশমগুলো পরিষ্কার করতে হবে, এরকম আরো অনেক আছে। কিন্তু আপনার দাড়িটা আজীবনের জন্য রাখতে হবে। কি কথা কি বুঝতে পারছেন? বগলের পশমগুলা, লজ্জাস্থানের পশমগুলা 40 দিন হয়ে গেলে আপনার মনের ভিতরে কেমন যেন খোঁজায়, মনে হয় ইবাদতে তৃপ্তি পাচ্ছি না, নামাজ মনে হয় মজা হচ্ছে না, এরকম সবগুলা পরেই রবে, কিন্তু আপনার মুখের দাড়িটা সাথে যাবে, ঠিক কিনা? যখন জিজ্ঞাসা হয় মান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, আমার নবীর মুখে দাড়ি ছিল না ছিল না? বলে ছিল। এখন সুন্নতে দুইজনের ভিতর বেশ কম, আগে তো আমল অনুযায়ী চলেনি নাই, উত্তর কি দিতে পারবেন যে এই ব্যক্তিটাকে? এখন আপনাদের গ্রামের মুয়াজ্জিনের ছবি, একটা বিশাল সমাবেশের ভিতরে হাজার হাজার মানুষ, কেউ চিনে না, কিন্তু আপনার এলাকার মানুষ চিনে যে এটা আমার এলাকার মুয়াজ্জিন। এই ছবিটা নিয়ে বড় করে পেস্টুনি দিয়ে যদি টাঙ্গায় দেওয়া হয় আর বলা হয় এই ব্যক্তিকে চিনেন কিনা, হাত তুলেন, কারা কারা দেখি। এলাকার মানুষ হাত তুলবে কি তুলবে না? কারণ তার আজান শুনে আপনারা মসজিদে আসছেন, তার পিছে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, আর না হোক সকাল সন্ধ্যা দিনে রাতে একবার হলেও দেখা দিন, এই ব্যক্তি কিন্তু আপনি চিনেন। রাসূলের সুন্নাত আপনি মানবেন না, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন চলবেন না, আপনি কেমনে সেদিন বলতে পারবেন যে আমার নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, নিশ্চয়ই আল্লাহ পাক কবর থেকে উঠাইবেন। আল্লাহ পাক বলছেন ইয়াওমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক বলছেন মানুষ সেদিন কবর থেকে বের হয়ে আসবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, তখন মানুষগুলা অজ্ঞান মাতালের মতো হয়ে জমিনে পড়ে যাবে, তাদের আর কোনো জ্ঞান থাকবে না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আবার যখন আল্লাহ পাকের আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় বড় করে ফুৎকার দিবে, ওই মানুষগুলা দুনিয়ার জমিনে যেই জায়গায় কবরস্থ হয়ে আছে ওইখান থেকে উঠে নিজের থুতুটা নিজের বুকের সাথে লাগাইয়া, গত জবাই বলেছিলাম, উঠে আর সামনের দিকে দৌড়াইতে থাকবে। কোন ময়দানের দিকে? ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানের দিকে। ওই মাঠটা কোন মাঠ হবে? আল্লাহর নবীজি বলেছেন ওই মাঠটা হবে ইয়াউমুল আরাফা, যেইখানে হাজিরা গিয়ে আল্লাহ পাকের কাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহ পাকের কাছে হাজিরা দেয়, দোয়া করে। ওই মাঠটা হবে কিয়ামতের মাঠ। ওই মাঠে গিয়া আপনার আমাদের নবী, আপনার আমার নবী দাঁড়ায় যাবে। আল্লাহ পাক আহকামুল হাকিমিন, বিচারক হিসেবে সিংহাসনে বসে যাবেন। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে বিচার কার্য সম্পাদন করবেন। জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো, তুমি এই কাজ করেছো কিনা। হাসরের ময়দানে মানুষগুলা কিন্তু তার চামড়ার মুখ দিয়ে অস্বীকৃতি জ্ঞাপন করবে। আল্লাহ যখন বলবে নামাজ পড়েছো কিনা, ওই মানুষগুলা বলবে আল্লাহ পাক নামাজ পড়েছি, স্বীকার করবে না যে পড়ি নাই, নামাজ পড়েছি। বলবে দান করেছো কিনা, বলবে দান করেছি। বলবে আমি কোরআনের ভিতর বলেছিলাম সুদ খাইতে বারণ করেছি,
বলেছিলাম সুদ ছাড়ছিলে কিনা, সুদ ঘুষ অন্যায় অবিচার এইগুলো ছাড়তে বলেছিলাম, তুমি ছাড়ছিলে কিনা। এই বলে বলে আল্লাহ পাক যখন হাসরের ময়দানে প্রশ্ন করবে, ওই মানুষগুলা তখন স্বীকৃতি জ্ঞাপন করবে, আল্লাহ এইগুলা আমরা করি নাই, তোমার ভালো কাজ করেছি। আল্লাহ পাক মালি হাযাল কিতাব, বান্দা তার জীবনের ওই কিতাবগুলা তার সামনের ভিতরে দণ্ডায়মান করবেন। বান্দা কি আমল করেছো, ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, ওইগুলা বান্দার সামনে নিকটবর্তী হয়ে বান্দার সামনে উপবিষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক করবেন, এই নাও, এইটা তোমার জীবন কর্ম, আজকে পড়ো আর তুমি তোমার জীবন সম্পর্কে আফসোস করো। আপনার কিতাব আপনার সামনে দিয়ে দাও, বই আপনার সামনে দেওয়া হবে, সারা জীবনে কয়টা ভালো কাজ করছেন, কয়টা খারাপ কাজ করছেন, সব কিতাবের ভিতর লেখা আছে। এর প্রথমেই হলো কিয়ামতের ময়দান থাকলো, তো সামনে জুমায় হবে ইনশাআল্লাহ আলোচনা হবে। সামনে জুমায় কিয়ামতের ময়দানে কি হবে আমার ভাইরা, আজকে কবরের ভিতরে কি হবে এটার উপরে আপনাদের জানা খুবই জরুরি। আল্লাহ পাক বলছে মানুষ সেদিন কবর থেকে উঠে আসবে, আল্লাহর কাছে তাদের কোনো কিছুই সেই দিন গোপন থাকবে না, আপনি ইচ্ছা করলেও গোপন রাখতে পারবেন না। আপনার সেই দিন সব কিছু প্রকাশিত হয়ে যাবে। সেই দিন ঘোষণা দেওয়া হবে, একচ্ছত্র কর্তৃত্বকার ওই হাসরের ময়দানের সমস্ত মানুষগুলা ডাক দিয়ে বলবে, একচ্ছত্র অধিপতির মালিক হলেন আপনার আমার স্রষ্টা আল্লাহ। বলেন আল্লাহ কে? একচ্ছত্র অধিপতির মালিক কি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। সব কিছু ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, এই পৃথিবীর আইন একমাত্র আল্লাহ, এই আইন অনুযায়ী আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ার জীবনকাল চলবে। ঠিক কিনা? আল্লাহর আইন দ্বারা চলতে হবে, পারবেন? আল্লাহর আইন দ্বারা চলতে গেলে আপনাকে জামাত ইসলাম বলবে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে একটা খবর দেখলাম, খবরের ভিতর বলতেছে নির্বাচনের আগে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করবেন, তাহলে জামাতের লোকেরা আর আপনাদের দুর্নাম করতে পারবে না। এখন আপনারা বলেন, যে দলের যেই কর্মী হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জামাতের জাতীয় পার্টি হোক, সর্বনাই হোক, আটজি হোক, কোটপুরা হোক, চন্ডীপুরি হোক, যেই দলের কর্মী আপনি হন, নামাজ কি কারো ছাড় আছে? এক শ্রেণী ফকিরদের আছে, ওরা বলে যে এক চিন্তাতেই জীবনের সব নামাজ হয়ে যায়, এক চিন্তাতেই জীবনের সব নামাজ আপনার হয়ে যাবে যদি নামাজ তার নামাজের মতো। সম্মানিত ভাইরা আমার, তার কথা ধরলাম ঠিক আছে, তার ওই 100টা কবুল হবে আর কি কোনো গ্যারান্টি আছে? সারা জীবন নামাজ পড়লেন, আপনার একটা সিজদাও কবুল হলো না, মানে আপনার ব্যথা। কিন্তু আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন, উত্তম বিচারককারী। আপনার জীবনে শত শত সিজদার ভিতর যদি একটা সিজদা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আপনার জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কোন দিনের কোন সিজদা আমরা কি হিসাব করে রাখছি বলে? জানাই যাবে। তার মানে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি আল্লাহ পাক কহর রূপ ধারণ করেছি। আল্লাহ পাক বলেন, লিমানিল মুলকু ইয়াউমা, আজকে কিয়ামত দিবসে সর্বাত্মক ক্ষমতার মালিকটাকে। সেই দিন মানুষগুলা জবাব দিবেন, আপনিই হলেন সমস্ত কিছুর মালিক। আমার ভাইরা, আল্লাহ পাক আরো বলছেন, এই কবর থেকে যে আমাদের উন্মোচন করা হবে, কবরের জগৎ থেকে যে আমাদের তোলা হবে, আল্লাহ পাক বলেছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আমিলাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ পাক বলেন, আর যখন কবরগুলো উন্মোচিত হবে, কবরগুলো যখন খুলে দেওয়া হবে, আমার বন্ধুরা তখন প্রত্যেকে জানতে পারবে সে আগে পাঠিয়েছে যা সে পিছনে পাঠিয়েছে। যখন কবর উন্মোচন করে দেওয়া হবে হাসরের ময়দানে, আপনি আপনার পূর্ব জীবনে কি আমল প্রেরণ করেছেন আর পরবর্তী জীবনের জন্য কি আমল আগেই পাঠাইছেন, এটা আপনার সামনে সেদিন উন্মোচন হয়ে যাবে, খুলে দেওয়া হবে, সব আপনার সামনে উন্মোচন। আপনি কয়দিন কয় টাকা দান করেছেন, গত জমায় হাত তুলেছিলেন মসজিদে, আজকে 10 টাকা দান করে দেবেন, ঠিক কিনা বলেন?
মনে করেন দিতে চাইছেন দিবেন, কিন্তু পূর্ব দিনের কথা আজকে আপনি খিলাপ করেছেন, দেন নাই, এগুলো নোট হয়ে যাচ্ছে। সেদিন আপনি দেখতে পাবেন যে আমার জীবন কর্ম আমি কি করেছি সব দেখতে পাবো। আমার ভাইরা, আমার আল্লাহ পাক সব কিছু বান্দাকে দেখাবে। আল্লাহ পাক বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আল্লাহ পাক বলছেন তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উঠিত হবেন, অর্থাৎ মানুষরা কবর জগতে যাওয়ার পর কবর থেকে তাদেরকে উঠিত হবে এবং অনন্তর যা কিছু আছে সব কিছু তাদের সামনে প্রকাশ করা হবে। শুধু তাই নয়, ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তোমার রব সেই দিন তোমাদের ব্যাপারে সর্ব বিষয়ে অবহিত করবেন, সব তোমাদের জানাই দেবে। তোমাদের ভালো মন্দ খারাপ কিছু সব তোমাদের সামনে উত্তোলিত হবে। আল্লাহ পাক বলছেন মানুষের মৃত্যুর পর কবরস্থ করার প্রসঙ্গে আমার বন্ধু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারাহু সুম্মা ইযা শাআ আনসারাহু। আল্লাহ পাক মানুষকে সামান্য এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন বাপ মার মিলনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই বীর্যকে আল্লাহ পাক সুন্দর করে সুগঠিত করে যেই বীর্যটা হাতে নিলে গলতে থাকা যায় না, এত বৃষ্টি বীর্য থেকে আল্লাহ পাক বড় দয়া আর মায়া করে আপনাকে আমাকে বানাইছে। শুধু বানাই নাই, এক ফোঁটা বীর্য থেকে আপনার আমার এই বীর্য থেকে রক্তে পরিণত করেন, এরপর আস্তে আস্তে সুন্দর করে মাংসপিণ্ড, এরপরে আস্তে আস্তে হাত পা মাথা চুল নখ কর্ণ যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক তৈরি করে সুঠাম পরিপূর্ণ একটা মানুষ রূপে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আর বলেছেন বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম একটাই মাত্র উদ্দেশ্য, তোমরা আর জিন জাতিরা, মানব জাতি আর জিন জাতিরা আমি আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগি করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা বড় আফসোসের বিষয়, ইবাদত করি না, ইবাদত করা থেকে আমরা বিরত। জুমার নামাজের সময় হয়ে যায়, আমরা মসজিদে আসার সময় পাই না। আল্লাহ পাকের কোরআনের আয়াত সূরা জুমার ভিতর বর্ণিত হয়েছে, যখন জুমার নামাজের আযান হয়ে যায় দুনিয়াবি সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য বান্দা তোমার জন্য হারাম হয়ে যায়। আমার বন্ধুরা, এই কথা দ্বারা বোঝা গেল আপনার আমার উচিত জুমার নামাজে যখন মুয়াজ্জিন আযান দেবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, এইটা যখন ঘোষণা হয়ে যাবে তখন আপনার আমার জন্য দুনিয়াবি সব কাজকর্ম হারাম হয়ে যায়। তখন আমাদেরকে নামাজের জন্য আসতে হবে। আমরা কি করি? মসজিদে খুতবার সময় অনেক মুসল্লি চলে আসে, আফসোস আমরা বুঝি না। কেন বুঝি না? আল্লাহ পাকই ভালো জানে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এত সুন্দর সূরতে মানুষকে বানানো, তারপর তিনি তাকে দুনিয়ার বুকে সহজ করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক তাকে মৃত্যু দান করবেন। মৃত্যু দেওয়ার পর আল্লাহ পাক আবার তাদেরকে পুনরুত্থিত করবেন, কবর থেকে উঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাদিসটা খুব খেয়াল করে শুনুন। মৃত ব্যক্তিকে যখন, অর্থাৎ ওই ব্যক্তি যদি মুমিন হয়, আগে মুমিন ব্যক্তির সুরত বর্ণনা হয়েছে, কোন মুমিন ব্যক্তিকে যখন কবরের ভিতর রাখা হয়, রাখার পরে দুইজন ফেরেশতা ওই ব্যক্তির সামনে আসে। আমার বন্ধু, দুইজন ফেরেশতা আসার পর তাকে উঠে বসায়। উঠে বসানোর পর তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে ছিল? ওই ব্যক্তি যেহেতু মুমিন উত্তর দিবে আমার রব হলো আল্লাহ। দুনিয়ার বুকে আপদ বিপদ মুসিবতে যত কষ্টে আমরা পতিত হয়েছে কিনা, ভালো সময়ে, খুশির সময়, দুঃখের সময়, বিপদের সময়, মুসিবতের সময়, সব সময় যাকে স্মরণ করেছেন আর সব সময় যিনি সাহায্য করেছেন তিনি বলেন আল্লাহ। ওই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ
আল্লাহর হুকুম যারা মানবে, যখন জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তোমার রব কে ছিল, তখন উত্তর দিবেন আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আমার রব হলো আল্লাহ। এরপর আমার যখন আল্লাহর দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে অমান দীনুকা, তোমার দিন কি ছিল, তখন আপনার আমার দিন হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এমন একটা শান্তিময় জীবন বিধানের নাম হলো ইসলাম। আমার বন্ধুরা, এই শান্তি ধর্ম ইসলাম পথ অনুযায়ী যারা চলেছে, শরিয়া অনুযায়ী যারা নিজের জীবনকে অতিবাহিত করেছে, আল্লাহ পাকের ওই বান্দারাই জবাব দিতে পারবে এইটা, অর্থাৎ আমার দিন ছিল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে করেন না কবর খুব সহজ জায়গা, দুনিয়ার মুখে খুব সহজ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে পারবেন। ছোট্ট একটা 3.5 হাত ঘর, এই ঘরের ভিতর আপনার আমার কি হালত হবে জানা বড় কঠিন, থাকা বড় খুব কঠিন। সম্মানিত ভাইরা আমার, এরপর আবার যখন জিজ্ঞাসা করা হবে আমার নবীউকা, তোমার নবী কি ছিল, তখন আপনি আমি নবীন তরিকায় চলি নাই, টাকনুন নিচে এখনো মানুষ আছে রাস্তা ঝাঁট দিয়ে লুঙ্গি পরে যায়, ঠিক কিনা বলেন? টাকনুন নিচে কাপড় পরে রাস্তা ঝাঁট দিতে দিতে যায়, মনে হয় ওকে আল্লাহ পাক কালেক্টরের দায়িত্ব দিছে যে রাস্তা ঝাঁট দিবে, ঠিক কিনা বলেন? এইটা হলো অহংকারী লুঙ্গি পরা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেছেন, মিসকাতুল মাসাবি যখন আমরা ক্লাস 9-এ পড়েছি আমার বন্ধুরা, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে তারা সবসময় জাহান্নামের ভিতর নিমজ্জিত থাকে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। যারা সবসময় টাকনুর নিচে কাপড় পরে তারা সব সময় জাহান্নামের ভিতর নিমজ্জিত থাকে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। টাকনুর নিচে কাপড় পরলে যৌন শক্তি কমে যায়। টাকনুর নিচে কাপড় পরলে সব সময় আপনি জাহান্নামের ভিতর থাকেন। আমার ভাইরা, এইটা কি করা যাবে বলেন? যারা পড়েন সংশোধন হয়ে যান। উল্টা হয়েছে বর্তমানে পৃথিবীর জমিনে, পুরুষরা হলো টাকনুর নিচে কাপড় পরে, আর আমাদের বউ বেটি মা বোনেরা টাকনুর উপরে কাপড় পরে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আয় জোরে কন ঠিক কিনা। মেয়েরা পরে কোথায়? টাকনুর উপরে। যেইটা পড়া লাগবে হলো ছেলেদের, আর যেইটা পড়া লাগবে মেয়েদের টাকনুর নিচে পড়া, সেইটা পরে ছেলেরা। আজ থেকে 3, 4, 5, 10 বছর আগে আরো ছিল, গুড়ালির ভিতর দিয়া যদি আধা প্যান্ট না বয়ে থাকতো ভাবি জমতো না, ঠিক কিনা? আমার মনে আছে দেখতে এরকম, মানে গুড়ালির নিচে আরো 4 আঙ্গুল আধা প্যান্ট দিয়া এরপর স্যান্ডেল পরতো। এখন তো অনেক সচেতন হয়ে গেল, ডাক্তার বিজ্ঞানরা বলেছে, হাদিস কোরআন রিসার্চ করে বলেছে যে যদি পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে যৌন শক্তিটা আসবে। পরে এখন জীবন বাঁচানো দায়, এই জন্য তারা কি করতেছে এখন জানেন? টাকনুর উপর পড়া শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মহিলারা এখনো বুঝতেছে না, টাকনুর নিচে যে পড়া লাগবে তারা বুঝতেছে না, তারা ওই উপরে এখনো পড়তেই আছে। আজকের আলোচনা সাওন যাদের যাইতেছে, আশা করি আসলে সকলে ইনশাআল্লাহ এই কথাটা আমল করবেন। টাকনুর নিচে মহিলারা পড়বেন আর পুরুষরা পড়বেন টাকনুর উপরে, ইনশাআল্লাহ। এরপর যখন কবরে বদকার কাফের ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, কাফের ব্যক্তি তখন হা হা লাদ্রি, আমি তো কিছুই জানি না আমার রব কে ছিল, এটা তারা বলতে পারবে না। এরপর যখন আবার জিজ্ঞাসা করা হবে আমান দিনুকা, তোমার দিন কি ছিল, কাফের ব্যক্তি তখন উত্তর দিবে আমার দিন কি ছিল, আমি তো কিছুই বুঝি না, আমার জাতি গোত্রের মানুষরা যেইটা করছে আমরাও সেইটা করছি। এইটা বলে কি উত্তর পাওয়া যাবে? রেহাই পাওয়া যাবে? এরপরে বলা হবে আল্লাহ রাসূলের ছবি সামনে এনে বলে মান হাযা রাজুল, এই ব্যক্তিকে তুমি কি চেনো?
যখন বলে, লোকে বলতো এটা হলো মুসলমানদের নবী, কিন্তু আমরা কখনো দেখি নাই, নাম শুনেছি মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু কখনো তার নাম শান মানি নাই। তখনই আল্লাহ পাকের একজন ফেরেশতা আসবে, যে চোখেও শোনে না, চোখেও দেখে না, কানেও শোনে না। আমার বন্ধু এমন ফেরেশতা বিশাল আকৃতির একটা হাতুড়ি নিয়া ওই আযাবের ফেরেশতা হাজির হয় ওই ব্যক্তির সামনে যখন দণ্ডায়মান হবে, কারণ ওই ব্যক্তি কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই। আমার বন্ধুরা, কয়েকটা হাদিস আছে একই রকম, সব হাদিসের নির্যাস আপনাদের বলি। আল্লাহ পাকের ফেরেশতা এসে ওই ব্যক্তিকে তখন এত জোরে আঘাত করবে, ওই ব্যক্তি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাতুড়ির ওজনটা এত পরিমাণ হবে, পাহাড়ের উপর যদি হাতুড়িটা নিক্ষেপ করা হতো, পাহাড়টা একেবারে মাটির সাথে মিশে যেত। এত বড় ওজনের ভারী হাতুড়ি দিয়া ওই মানুষগুলোর উপর আযাব দেওয়া হবে, ওই মানুষগুলা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটির সাথে মিশে যাবে। আবার আল্লাহ পাকের হুকুমে ওই ব্যক্তির রূহটা আবার যখন হাতুড়টা উঠাবে, তখন ওই ব্যক্তির রূহটা আবার দেহের ভিতর চলে আসবে, আবার আযাব দিবে, আবার রূহটা চলে যাবে, আবার আসবে। এমন ভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব গজব হইতেই থাকবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের ভিতর বর্ণনা করেছেন। আমার বন্ধুরা, ওই জান্নাতীদেরকে যখন প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নই করা হবে। তিনটা প্রশ্ন করার পর যখন বলবে হ্যাঁ হ্যাঁ তুমি সত্যই উত্তর দিয়েছো, ওই যে একটা সুড়ঙ্গ দেখা যায়, ওই সুড়ঙ্গের দিকে তাকায় দেখো, কি দেখা যায়? তখন বলবে আল্লাহর জান্নাতে নাজ নিয়ামতগুলো দেখা যাইতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা বলবে হ্যাঁ, আল্লাহ পাক ওইখানেই তোমার চিরদিনের বাসস্থান নিযুক্ত করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওইখানেই তোমার বাসস্থান, ওইখানেই তোমাকে থাকতে হবে। আমার বন্ধুরা, আর বদকারকে তখন একটা সুড়ঙ্গ দিয়ে যখন জাহান্নাম দেখানো হবে, ওই জাহান্নামের ভিতর দেখা যাবে ওই মানুষগুলাকে আগুনের ভিতর উল্টা পাল্টায় শাস্তি দেওয়া হচ্ছে। তখন ওই ব্যক্তি বলা হয় তুমি কি দেখতে পাচ্ছ ওই জাহান্নামের ভিতরে কি দেখা যায়, সুড়ঙ্গের ভিতর দিয়ে কি দেখা যায়? ওই ব্যক্তি তখন বলবে হ্যাঁ, মানুষকে আযাব গজব দেওয়া হচ্ছে। আল্লাহ পাকের ফেরেশতা তখন ডাকতে বলবে তোমাকে এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আযাব আর গজবের ভিতরে শাস্তি দিতে রাখবে, তুমি চিরজীবনে এই শাস্তির ভিতর নিমজ্জিত হইতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, আরেক হাদিসের ভিতরে আছে আল্লাহ পাকের যেই সকল বান্দারা তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ পাক তখন বলবে আমার ওই বান্দা সঠিক উত্তর দিয়েছে। আসমান থেকে ঘোষণা আসবে ফেরেশতার মাধ্যমে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতর থেকে একটা সুড়ঙ্গ তৈরি করে দিয়েছেন, যার ভিতর থেকে কবরের ভিতর জান্নাতি বায়ু প্রবাহিত হবে। ওই কবরটা ফুলের বাগান হয়ে যাবে। আমার বন্ধুরা, ওই মানুষটা কবরের ভিতর থেকে জান্নাতি নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসের ভিতরে আসছে ওই যে বদকার ব্যক্তি, সে উত্তর দিতে পারবে না। ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্য থেকে একটা সুড়ঙ্গ দিয়ে তার কবরটা জাহান্নামের গর্ত করা হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য বলেছেন কবর কারো জন্য হবে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো জন্য হবে কবর জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। আর এক হাদিসের ভিতরে আসছে, শুনুন হাদিসগুলো শুনুন, খুব মজার হাদিস। মানে মূল নির্দেশটা বলছে, উত্তর কিন্তু একটাই, তিনটা প্রশ্নের উত্তর দেওয়া যায়। আর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিনকে প্রশ্ন করা হবে, মুমিন উত্তর দিবে, এমন সময় আগে তাকে জাহান্নামের সুড়ঙ্গ থেকে জাহান্নামের ভয়াবহতা দেখানো হবে। এরপর আযাব গজব থেকে মুমিন বুঝতে পারবে আল্লাহ পাক ওইখানে বদকারদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করেছেন। এরপর আল্লাহ পাক তাকে আবার জান্নাত দেখা তাকে বলবেন, এই যে দেখো যারা ঈমানদার হবে, মুমিন হবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতর সুন্দর ব্যবস্থা করেছেন, এইখানে তোমরা চিরকাল থাকবা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে জান্নাতের সুড়ঙ্গ দিয়া জান্নাত থেকে একটা
বিশাল প্রশস্ত রাস্তা দিয়া তার কবরটা বড় করাইয়া আল্লাহ পাক জান্নাতে নামিয়ে বলেন তার কবরের ভিতর ভরপুর করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর জাহান্নামীকে আগে প্রথম ওই জান্নাতের সুন্দর নাজ নিয়ামত দেখানো হবে, এরপর আবার জাহান্নামের ভয়াবহতা দেখানো হবে। আর বলা হবে তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম মানো নাই, নবীর কথা মতো জীবন চলো নাই, ইসলামের আইন অনুযায়ী তুমি জীবন গঠন করো নাই। আজকে ওই জান্নাতের নাজ নিয়ামত তোমার জন্য নয়, আজকে এই যে জাহান্নামের ভয়াবহতা আযাব গজব আজকে তোমার জন্য আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে। তুমি চিরজীবন এইখানে তুমি অবস্থান করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মানুষকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর মানুষ যখন 40 কদম যখন মানুষ হেঁটে আসে, ওই ব্যক্তির সামনে যখন আল্লাহ পাকের ফেরেশতা যখন হাজির হয়, হাজির হওয়ার পরে আল্লাহ পাকের বান্দা বান্দিকে উঠায় কবরের ভিতর বসায়, তার রূহটা আবার পূর্বের ন্যায় ফিরায় দেয়, সওয়াল জবাব করে। নবীজি আমার ডাক দিয়ে বলেন যারা কবরবাসীরা কবর দেওয়া হয় আর যারা কবর দিতে যায় তাদের উদ্দেশ্য করে বলা হয় তোমার ভাই, এদেরকে এখন কবরের ভিতর সওয়াল জবাব করা হবে। এখন তোমাদের দায়িত্ব কর্তব্য হলো, তোমাদের উচিত হলো, তোমাদের দায়িত্ব হলো তোমরা এখন তার জন্য দোয়া করো আল্লাহ পাক যেন তার কবরের সওয়াল জবাবটা সহজ করে দেয়, আর তার কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান হিসেবে কবুল আর মঞ্জুর করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস হলো আল্লাহ রাসূল বলেছেন কবরের ভিতর যখন কোনো মানুষকে শোয়ানো হয়, এরপরে যখন তাকে রেখে আসা হয়, প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যা তার ভবিষ্যৎ সম্পর্কে তাকে অবহিত করা হয়। তুমি ভালো কাজ করেছো আজকে দেখো এইটা তোমার সামনে নিকটবর্তী হবে, আর তুমি এটা খারাপ কাজ করেছো এইটা তোমার নিকটবর্তী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন তোমরা প্রতিনিয়ত তোমরা কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছে মাফ চাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মোনাজাতের ভিতরে দোয়ার ভিতরে কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খুলিবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খুলিবে, 9 দিন পরে চুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। মানুষ এত অহংকার করে লাভ আছে, 6 দিন পরেই তার নখগুলা খুলে যাবে, চারাগুলা খুলে যাবে, 9 দিন হয়ে যাবে তার চুলগুলা খুলে যাবে, এরপর যখন 17 দিন হয়ে যাবে তার পেটটা ফেটে যাবে, হাড়ের জোড়াগুলা 60 দিন পর আপনা আপনাই সব বুঝে যাবে। যখন 60 দিন হয়ে যাবে এই প্রতিটা হাড়ের জোড়া আপনা আপনি আপনার শরীর থেকে খুলে যাবে। অহংকার করার কিছুই নাই। এরপর যখন 60 দিন হয়ে যাবে, 60 দিন পর আপনার বস্তুগুলো সব খুলে যাবে। এরপর যখন 3 মাস 90 দিন হয়ে যাবে, 90 দিন হয়ে যাওয়ার পর আপনার যে 360টি হাড়ের জোড়া শরীরের ভিতর রয়েছে সবগুলা একটা থেকে আরেকটা আলাদা আলাদা খণ্ড খণ্ড হয়ে ওই কবরের ভিতর পড়ে থাকবে। এই হলো আমাদের জীবন। এমন জীবনও ছিল ফিরাউন, নমরুদ, হারুন, কারুন, এদের জীবন ছিল। তারা কি দুনিয়ার বুকে টিকে থাকতে পারছে? না। একমাত্র আল্লাহ পাক ফিরাউনকে নিদর্শন রূপে রাখিয়ে দিয়েছে যে আল্লাহ বলার শাস্তি কতটা ভয়ানক। মানুষ যতবার দেখে ততবারই থুতু নিক্ষেপ করে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের জীবনটা করতে হবে ইসলামী জীবন। ইসলামী জীবন ছাড়া আমাদের কেউ রক্ষা নাই, কোরআনের জীবন ছাড়া রক্ষা নাই। আগামী জীবন আলোচনা হবে ইনশাআল্লাহ, কিয়ামত সম্পর্কে আলোচনা হবে। আপনারা যারা কোরআন পড়েন, সূরা বিভিন্ন সূরার ভিতর বর্ণিত হয়েছে, সূরা বাকারার ভিতর, সূরা নিসার ভিতরে এই কিয়ামত সম্পর্কে অনেক আলোচনা রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে সুস্থ রাখে, আগামী জুমার আলোচনা হবে কিয়ামত সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব